হ্যালো সবাইকে, বিন ব্যাক ইন দ্য ভিডিও উইথ মাই ফ্রেন্ড রাশেদ। তো আজকে আমরা দুইটা টেস্ট করব, ইউরিন সুগার এবং ইউরিন প্রোটিন টেস্ট। সো আর দেরি না করে চলো শুরু করি। তো প্রথমেই আমাদেরকে সিরিঞ্জ দিয়ে মেপে একদম 5 ml বেনেডিক্ট সলিউশন নামে একটি রিয়েজেন্ট নিয়ে নিতে হবে একটি পরিষ্কার টেস্ট টিউবে। এই যে আমাদের বন্ধু রাশেদ, সে একদম সিরিঞ্জ দিয়ে ঠিকঠাকভাবে মেপে 5 ml বেনেডিক্ট সলিউশন বা আমাদের যে রিয়েজেন্ট সেটি একটি টেস্ট টিউবে নিয়ে নিল। তো টেস্ট টিউবে নেওয়ার পর তারপর কি করতে হবে, সেটিকে হিট করতে হবে। হিট করার পর যদি দেখি এই সলিউশন তার কালার চেঞ্জ করেছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রিয়েজেন্টটি 100% পিওর না, সুতরাং এটি দিয়ে টেস্ট করা যাবে না। তো আমরা হিট দিচ্ছি, হিট দেওয়ার পর দেখতে পেলাম তার কালার কোনো চেঞ্জ হচ্ছিল না, সুতরাং আমাদের রিয়েজেন্টটি একদম 100% পিওর। তো যেহেতু আমাদের রিয়েজেন্ট একদম পিওর, তো আমরা এখন কী করবো, রিয়েজেন্টে আমাদের স্যাম্পল বা আমাদের ইউরিন মেশাবো। ঠিক গুনে গুনে 8 ফোঁটা ড্রপার দিয়ে 8 ফোঁটা ইউরিন নিয়ে আবার আমরা পুনরায় হিট করব। এখন যদি হিট করার সময় আমাদের এই সলিউশনটা তার কালার চেঞ্জ করে, তাহলে সেই কালার চেঞ্জের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো তার মধ্যে কতটুকু পরিমাণ সুগার আছে। তো অনেকক্ষণ হিট দেওয়ার পর আমরা বুঝতে পারলাম আমাদের এই সলিউশনটির কোনো কালার চেঞ্জ হয়নি, সুতরাং আমাদের স্যাম্পলে কোনো প্রকার সুগার নেই, সুতরাং সুগারের পরিমাণ একদম নীল। তো এখন আমরা আমাদের দ্বিতীয় টেস্টটি শুরু করব, আমাদের সেকেন্ড টেস্ট ইউরিন প্রোটিন টেস্ট। তো প্রথমেই আমরা একটি টেস্ট টিউবের 3 ভাগের 2 অংশ আমাদের স্যাম্পল বা ইউরিন নিয়ে নেব। স্যাম্পল নিয়ে নেওয়ার পর আমরা ঠিক উপরের অংশটি, অর্থাৎ আমাদের এই টেস্ট টিউবের উপরের অংশটি একটু হিট করব। হিট করার পর যদি দেখি যে ঘোলাটে হয়ে আছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইউরিনে এক্সেস ফসফেট আছে। আর যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ধরে নিব তার মধ্যে প্রোটিন থাকার সম্ভাবনা আছে। তো যেহেতু আমাদেরটা একদম ক্লিয়ার ছিল, আমরা বুঝতে পেরেছি সেখানে প্রোটিন থাকতে পারে। এখন আমরা কি করেছি, এখানে 8 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে আবার পুনরায় হিট দেওয়া শুরু করলাম। এবার যদি ঘোলাটে হয়, সেই ঘোলাটে হওয়ার পরিমাণের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো আমাদের ইউরিনে কী পরিমাণ প্রোটিন আছে। যেহেতু তখনও আমাদের সলিউশনটির কোনো চেঞ্জ হয়নি, সুতরাং আমরা বুঝতে পেরেছি আমাদের ইউরিনে কোনো প্রকার প্রোটিন নেই। তো এই ছিল আমাদের টেস্ট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং সবাইকে ধন্যবাদ।